চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের অভিযোগ, হ্যাকিং করে মন্ত্রণালয়ের ওয়ার্ক স্টেশন এবং গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছে চীনের হ্যাকাররা। মার্কিন কর্মকর্তারা গত ৩০ ডিসেম্বর এই দাবি করেন। ঘটনাটি ঘটে ডিসেম্বরের শুরুর দিকে। অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের ঘটনাটি সম্পর্কে অবহিত করতে একটি চিঠি দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এই হ্যাকিংয়ের ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করে বলেছে এর প্রভাব খতিয়ে দেখতে FBI ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মন্ত্রণালয়। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, কাদা ছোড়াছুড়ির অংশ হিসেবে এবং কোনো ভিত্তি ছাড়াই এই অভিযোগ করা হয়েছে। এদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীন ভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই পরিষেবা ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন। মার্কিন কর্মকর্তারা বলেন, হ্যাকিংয়ের পর থেকে বিয়ন্ড ট্রাস্ট নামের ওই বাইরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন তারা। সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং বাইরের ফরেনসিক তদন্তকারীরা এই ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেন, চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী এই ঘটনাটি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিয়ন্ড ট্রাস্ট ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তবে এর ৩ দিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে।